যে মানুষগুলোর উপর ভরসা করে তুমি সবকিছু করবে, একদিন ওই মানুষগুলোই তোমাকে ভেঙে চুরমার করে ফেলবে। সামিরের জন্য কলিজার ভিতরে কেমন জানি লাগতেছে, খালি খালি মনে পড়তেছে আমার সামির কই আছে, মেহেরিন। আপনার মতো একজন ভালো বাবা পেয়েছে। বাবার আদর, বাবার স্নেহ সবই ওর জীবনে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের ৪১ নম্বর পর্বে কি ফাহাদের নতুন চাল সফল হবে? যেই ফাহাদ তার বাবাকে ভুল বুঝিয়ে বাড়ি বিক্রি করে দিল, সেই ফাহাদই কি এখন মীরাকে নিয়ে নতুন কোনো বড় খেলায় মেতেছে? অন্যদিকে মেহেরিনের বসের সেই কফি খাবার কুপ্রস্তাব কি সমীর আর মেহেরিনের সাজানো সংসারে আবারও কোনো সংকট তৈরি করবে? এই সব কিছু জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি ফাহাদের এক অদ্ভুত পরিবর্তন। সে মীরাকে নিয়ে নতুন করে ব্যবসা শুরু করার বড় এক পরিকল্পনা করছে। ফাহাদ এখন মরিয়া হয়ে চেষ্টা করছে তার বাবার সেই প্রাণের বাড়িটি আবার উদ্ধার করতে। সে ভাবছে যদি সে ব্যবসায় প্রতিষ্ঠিত হতে পারে, তবে হয়তো বাড়িটি ফিরিয়ে এনে বাবার সামনে নিজের মুখ রক্ষা করতে পারবে। কিন্তু ফাহাদের এই পরিকল্পনা কি তাকে নতুন করে সাফল্যের পথে নেবে, নাকি সে আরও বড় কোনো বিপদে ফেসে যাবে? অন্যদিকে গল্পের আসল ট্র্যাজেডি কিন্তু মেহেরিনকে নিয়ে। মেহেরিন যে অফিসে চাকরি করছে, সেখানে তার বস তাকে বাইরে কফি খাওয়ার এক ভিন্ন ধর্মী প্রস্তাব দিয়েছে, যা মোটেও স্বাভাবিক কোনো ইঙ্গিত নয়। মেহেরিন কি তার বসের এই কুচক্র বুঝতে পারবে? বন্ধুরা, আগামী ৪১ নম্বর পর্বে আমরা এক আবেগ ঘন দৃশ্য দেখতে পাব। সামিরের মা তার ছেলের জন্য প্রচণ্ড হাহাকার করছেন। নিজের সন্তানের বিরহে তার বুকটা ফেটে যাচ্ছে, যা ৪১ নম্বর পর্বে এক করুণ পরিস্থিতির সৃষ্টি করবে। কিন্তু অন্যদিকে মেহেরিনের মা তার বাবাকে খুব গর্ব করে বলবেন যে মেহেরিন আসলে খুব ভালো একজন বাবা পেয়েছে। তাদের এই পারিবারিক সুখের মুহূর্তটি সত্যিই দর্শকদের মন ছুঁয়ে যাবে। তবে নাটকের সবচেয়ে বড় চমক আসবে ফাহাদের সেই দুঃস্বপ্ন নিয়ে। ফাহাদ কল্পনা করবে মেহেরিন একসময় তাকে বলেছিল যে তুমি যার জন্য সব কিছু ত্যাগ করবে, সেই তোমাকে প্রথমে আঘাত করবে। মেহেরিনের সেই কথা কি ফাহাদ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে? আপনজনদের দূরে সরিয়ে দিয়ে সে এখন কতটা একা, তা ৪১ নম্বর পর্বেই স্পষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ফাহাদ কি পারবে আবার তার বাবার বাড়িটি ফিরিয়ে আনতে? আর মেহেরিনের বসের এই আচরণ কি নতুন কোনো ঝড়ের আভাস? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।